জিরো বাইডাইরেকশনাল প্ল্যানিং। জিরো বাইডাইরেকশনাল প্ল্যানিং এটা একটু ইস্টবেঙ্গলের কোচদের মূলত অস্কারের যেই ওপর নিচ বা নিচ ওপরের যে প্ল্যানিং সেটা নিয়ে একটু ছোট্ট একটা আলোচনা করব। দুটো এক্সাম্পল দেবো, তাহলে বুঝবেন যে কেন খুবই নিম্নমানের, টেকনিক্যালি খুবই নিম্নমানের কোচ এই অস্কার, এবং সে কেন নিজের দেশে বা ইউরোপে জীবনে কোনো দিন চাকরি পায়নি। দুটো উদাহরণ দেব। যে সান অফ সয়েল কোটাটা মানে একদিকে যেমন উপকার করেছে শ্যামল বেসরা, তন্ময় দাস, সায়ন ব্যানার্জিদের, তেমনই কীভাবে যে দুজন কোচ ইস্টবেঙ্গলের সাথে যুক্ত রয়েছে, সে বিনো আপনার ওই সিএফএল টিমটার সাথে বলুন বা অস্কার সিনিয়র টিমটা, তাদের মাথাটা কেমন ঘেটে গেছে সান অফ সয়েল রুলে। একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন লাকড়াকে আমরা দেখছি সেন্টার ব্যাক খেলেই যাচ্ছে কলকাতা ফুটবল লিগ ম্যাচে, কিন্তু কেন? অস্কারে কি কোনো রকম পরিকল্পনা আছে যে আইএসএলে বা সুপার কাপে বা যে কোনো সিনিয়র লেভেল টুর্নামেন্টে লাকড়াকে সেন্টার ব্যাক খেলাবে? না, সেরকম কোনো পরিকল্পনা নেই অস্কারের। তাহলে কেন সে লাকড়াকে খেলাচ্ছে সিএফএলে সেন্টার ব্যাক পজিশনে? ওই লাকড়া বাঙালি, সান অফ সয়েল, তো এই ছটার মধ্যে একটা কোটা শেষ করার জন্য। এটা কোনো একটা জুৎসু একটা সলিউশন হতে পারে না। আপনাকে কিন্তু সবসময় ভাবতে হবে যে ঠিক আছে, আমার যে ফ্রিডম অফ ফ্রিডমের যে ল্যান্ডস্কেপ আছে বা লিমিটেশনস যেটা আমার আছে, কর্মের স্বাধীনতা বা কর্মের যে বাধ্যবাধকতা বা সীমাবদ্ধতা আছে, তার মধ্যে আমি কী করে একটা সুন্দর পরিকল্পনা করব, একটা ভাবনা চিন্তা করব। দেখুন যেমন জিকসন জানি আমরা ও নাম্বার 6, মানে সৌভিকের সমকক্ষ বা সেন্টার সিডিএম। কিন্তু আমরা দেখেছি যে মাঝে মধ্যে প্রয়োজনে জিকসনকে সেন্টার ব্যাক হিসেবে খেলানো হয়েছে সিনিয়র লেভেলে, এবং সেখানে জিকসন খুব একটা খারাপ খেলেনি। তাহলে কলকাতা ফুটবল লিগ ম্যাচে জিকসন কেন খেলবে না সেন্টার ব্যাক হিসেবে? তাহলে তো ওর একটা একটা রিয়েল গেম টাইম একটা এক্সপোজার হয়। আর কোনো কিছুতেও মানে তুক্কা মেরে হয় না, না তো। ও যদি লাকড়ার জায়গায় খেলে তাহলে ওর মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে, একটা দক্ষতাও চলে আসবে আপনি আপ খেলতে খেলতে। শুধু যেইটা হবে হচ্ছে আপনি ওই লাকড়া এই সান অফ সেল কোটাটা করতে পারবেন, সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনাকে যাই করতে হবে একটা গঠনমূলক কোনো একটা পরিকল্পনা করতে হবে। তেমনি আমি বলছি না যে প্রত্যেকটা ম্যাচই লাকড়া খেলুক সেন্টার, সরি, জিকসন খেলুক সেন্টার ব্যাক হিসেবে। আপনি জানেন যে সিডিএমে সৌভিক বেটার খেলছে জিকসনের থেকে, কিন্তু জিকসন কিন্তু প্রতিষ্ঠিত ভারতীয় ফুটবলে। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক দিন তো সৌভিককে নামানোর দরকার নেই কলকাতা ফুটবল লিগে সিডিএম হিসেবে। আপনি মাঝে মাঝে জিকসনকে খেলান, তন্ময় দাস, জিকসন এরা মিলেমিশে খেলুক, রোজ কেন আপনাকে সৌভিককে নামাতে? ওই একই ব্যাপার, সৌভিক বাঙালি, সান অফ সয়েল কোটা, মানে এরা মাথা থেকে ধরে নিয়েছে যে আমি দুখানা মানে সিনিয়র বাঙালি ছেলেকে সান অফ সয়েল কোটায় ঢোকাবো। এইভাবে কিন্তু এগোতে পারে না একটা জিনিস, বা গঠনমূলক কোনো কাজ হতে পারে না। এই যে একটা নেতিবাচক একটা চিন্তাভাবনা, একটা একটা শূন্যতা রয়েছে এদের চিন্তাভাবনার মধ্যে, একটা দৈন্যতা, একটা চূড়ান্ত দৈন্যতা, এর ফলস্বরূপ কিন্তু ইস্টবেঙ্গল ভুগছে প্রত্যেকটা ব্যাপারে। আপনার সিনিয়র টিমের পারফরমেন্স বলুন বা জুনিয়রদের যে ওঠা আটকে গেছে, এটা কিন্তু এই ব্যাপারে। তো এই নিয়ে আর বেশি দীর্ঘায়িত করবো না আলোচনাটা। এই দুটো উদাহরণ দিয়ে বলছিলেন যে কোনো বাই ডাইরেকশনাল প্ল্যানিং নেই, যে আপনার কলকাতা ফুটবল লিগ টিমটাকে থেকে আপনি কীভাবে উপকৃত হবেন, আপনার সিনিয়র স্কোয়াড বা আপনার সিনিয়র স্কোয়াড থেকে কলকাতা ফুটবল লিগের টিমটা কীভাবে উপকৃত হবে, এই ভাবনা চিন্তাগুলো এদের নেই। যাকে কালকে ম্যাচ আছে ভারতের, ম্যাচের পরেই অ্যাভেলেবেল হয়ে যাবে মহেশ, জিকসন এরা। তা আমি চাইবো মহেশ, আনোয়ার এরা কলকাতা ফুটবল লিগে বাকি 3টে ম্যাচ খেলুক, খুব দরকার আছে। কেন দেখুন, আপনি যদি মহেশের সাথে সায়ন খেলে বা শ্যামল খেলে, আপনি পরখ করে নিতে পারবেন যে ওরা ঠিক কেমনভাবে মানিয়ে নিচ্ছে মহেশের সাথে, বা জিকসনের সাথে মাঝমাঠে মানিয়ে নিচ্ছে। বা সেন্টার ব্যাকে যদি আনোয়ার খেলে, তো আনোয়ারের সাথে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ধরুন যে বিক্রম প্রধান ছেলেটা, যার এখনও অনেক ত্রুটি আছে, মানে ওকে আরও যে ক্রসগুলোতে অনেক পাওয়ার আনতে হবে, অ্যাকুরেসি আনতে হবে, সেগুলো টেকনিক্যাল ব্যাপার, সেটা খুব একটা কঠিন না। ঠিকঠাকভাবে যদি ও অনুশীলনটা করে তাহলে অসম্ভব নয়, কিন্তু এই এদের সাথে খেলাটা খুব দরকার আছে। মানে আর এক তো হচ্ছে শ্যামল, তন্ময় এরা উপকৃত হবে চূড়ান্ত যদি মহেশ এরা খেলে, আনোয়ার খেলে। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রচুর নিম্নমানের যেসব প্লেয়াররা আছে, যাদেরকে সিংটো আপনার বিনো মানে ঘন্টা বাজিয়ে
ঘটা করে নিয়ে এসছে বিগত কয়েক বছর ধরে। তাদেরকে আমরা দেখবো না, মানে তাদেরকে গেম টাইম দেওয়াটা হচ্ছে সুযোগের অপচয়, সময়ের অপচয়, সুযোগের অপচয়। তো যেহেতু এখনও সুপার কাপে একটা অনিশ্চয়তা আছে, আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন, তো সেহেতু মানে মাহেশ, আনোয়ার এদের ভালো কম্পিটিটিভ গেম টাইম দরকার, এবং তার সাথে সাথে এদের কম্পিটিটিভ গেম টাইম যদি কলকাতা ফুটবল লিগে আমরা করতে পারি, সুনিশ্চিত করতে পারি, তার সাথে সাথে কিন্তু শ্যামল, তন্ময় দাস, দেবজিৎ রায়, সায়ন ব্যানার্জি এরাও উপকৃত হবে চূড়ান্তভাবে। সকলে ভালো থাকবেন।